বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে ভিডিওটা যেটা বানাবো সেটা খুবই রিকোয়েস্টেড ভিডিও। আমার অনেক ফ্রেন্ডসরা রয়েছে যারা আমাকে এই ভিডিওটা করার জন্য খুবই রিকোয়েস্ট হচ্ছে যে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। ভিডিও লাস্টে আমি কিছু টিপসও শেয়ার করব তোমাদের সাথে। আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে দেখে নিই। আমরা প্রথমে নেব দুটো এরকম বড় বড় কলা নেব। আমার চুলটা বড় বলে আমার দুটো লাগে, আপনাদের যদি চুল ছোট হয় তাহলে আপনারা একটা নিলেও চলবে। আর দুটো ডিম নেব, আপনাদের যদি ছোট চুল হয় একটা ডিমও হয়ে যাবে, একটা ডিম একটা কলাতেও হয়ে যাবে। 4 ভাগের 1 ভাগ নেব হচ্ছে লেবু। আর এখানে নিয়েছি ভিটামিন ক্যাপসুলের বদলে আপনারা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন, র অ্যালোভেরা জেল। আর এখানে আমি নিয়েছি মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েল, এর বদলে আপনারা ভার্জিন কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন। আর হেয়ার অয়েল নেব আমি এই চামচে ওই 4-5 চামচের মতো নেব হেয়ার অয়েল। তো চলো কিভাবে কি করছি ঝট করে প্রথমে এরকম মিক্সিতে এরকম ছোট ছোট টুকরো করে কলাগুলোকে ভেঙে নেবো। তাকে আমি ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। তারপরে ডিমটা নিয়ে নেব। এখানে আমি মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েলটা ব্যবহার করছি, আপনারা এখানে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন। মামা আর্থের প্রত্যেকটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা ইউজ করে দেখতে পারেন, খুবই ভালো। এই যে লেখা আছে কি কি দেওয়া আছে, সানফ্লাওয়ার অয়েল, জোজোবা অয়েল, আমন্ড অয়েল, ভৃংরাজ অয়েল এক্সট্রাক্ট, আমলা অয়েল। আমরা জানি এই সমস্ত জিনিসগুলো আমাদের হেয়ারের পক্ষে, হেয়ারের জন্য কতটা বেনিফিশিয়ারি। এই 4 চামচের মতন আমরা হেয়ার অয়েল নিয়ে নেবো। ভালো করে আগে এটা মিক্সিতে মিক্স করে নেব। পেস্ট করার পর এরকম একটা থিক কনসিস্টেন্সি এসছে। পরে এর উপর আমরা দেব হচ্ছে এই লেবুটা দেওয়া হচ্ছে একটাই কারণ, যাদের মাথা খুশকি আছে, আমার মাথা তো ভীষণই খুশকিটাকেও দূর করবে এবং একটা ন্যাচারাল শাইনও আনবে। ভিটামিন ই ক্যাপসুলটা আমরা দিয়ে দেবো। আমি 4টে নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুলের বদলে আপনারা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। আমি এখানে সবকিছু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করেছি। এই প্যাকটা সে লকডাউনে কোথাও হেয়ার স্পা করতে যাওয়া, এই প্যাকটাই হেয়ার স্পায়ের কাজ করবে। তারপর ভালো করে মিক্স করে নেব, ঠিক কনসিস্টেন্সি আসবে। এবার আমরা চুলেতে অ্যাপ্লাই করাটা দেখে নিই। প্রথমে আমি ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করে নেব পুরো চুলটাকে। তারপরে আমি অনিয়নের হেয়ার অয়েলটা ভালো করে স্ক্যাল্পে দিয়ে মাসাজ করে নেব। অনিয়ন হেয়ার অয়েলটা সত্যি খুব ভালো। পুরো চুলেতে আমি ভালো করে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করব। তারপরে আমি আমার ফিঙ্গার টিপস ব্যবহার করব এবং 10 মিনিটের মতন মাসাজ দেব। তারপরে আমি আমার দুটো চুলকে পার্টিশন করে নেব, একটা দিক টাই আপ করে নেব ক্লিপ দিয়ে। তারপরে এরকম স্মল পার্টিশন করে করে একদম মানে কি বলবো, রুটস থেকে একদম এন্ড পর্যন্ত ভালো করে, মানে প্রত্যেকটা চুল যাতে লাগে, প্রত্যেকটা চুলে যাতে আমার এই প্যাকটা যাতে প্রপারলি যায় সেইভাবে লাগাবো। তারপর আমরা এইভাবে এক দিক করে এক একটা পার্টিশন করে নিয়ে আর মানে নেক্সট দিকে আমরা এভাবে টাই আপ করে দেবো। এইভাবে অল ওভার চুলেতে আমি অ্যাপ্লাই করে নেব। এইভাবে আমি সেকেন্ড আরেকটা দিকও করে নেবো। করার আগে ভালো করে ওই দিকে চুলটাও ভালো করে কম করে নিলাম, পুরো এন্ডসটা পর্যন্ত দেব। কিন্তু এন্ডসই আমাদের সব থেকে বেশি রাফ হয়ে যায়। এভাবে পুরো চুলটাকে তারপরে একসঙ্গে নিয়ে পুরো চুলে যখন অ্যাপ্লাই হয়েছে অল ওভার চুলটাকে অ্যাপ্লাই করার পর চুলটাকে একসঙ্গে ভালো করে একটা খোপা করে এরকম ক্লিপ দিয়ে টাই আপ করে দেবো। তারপরে 1 ঘন্টা আমরা ওয়েট করব। তারপরে এরকম একটা পাতলা একটা কভার আমরা ভালো করে চুলের মধ্যে দিয়ে দেবো। তারপরে এরকম আমরা হিট দেব।
ড্রায়ার দিয়ে যে হিট বেরোয় সেই হিটটা দিয়ে ভালো করে 1 ঘন্টা রাখার পর শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার করে এসে তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন যাতে প্যারাবেন অ্যান্ড সিলিকন ফ্রি হয়। শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার করার পর আমার দেখেছেন আমার চুলটা কতটা রাফ অ্যান্ড মানে আনম্যানেজেবল ছিল, কতটা সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের এই হেয়ার স্পাটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা যে হেয়ার স্পাটা আমি তোমাদের দেখালাম, তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে তো অবশ্যই এটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে শেয়ার করো, তাহলে তাদেরও তাদের হেল্প হয়। আর তোমরা কি কি ভিডিওস দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমার এই ভিডিওটা আমার খুবই রিকোয়েস্টেড ভিডিও ছিল। আমার কিছু স্পেশাল ফ্রেন্ডসরা আমাকে হোয়াটসঅ্যাপ করে বলেছিল যে এই ভিডিওটা করতে, যে তুই বাড়িতে কিভাবে মানে হেয়ার কেয়ার করিস। এই লকডাউনে তো এখন পার্লার বন্ধ, তো পার্লারে গিয়ে তো হেয়ার স্পা করা সম্ভব না, তো কিভাবে আমরা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে হেয়ার স্পায়ের মতন ফিনিশিং পাবো চুলে হেয়ারের, তো সেটা অবশ্যই তুই আমাদেরকে দেখা। তাই আমি ঠিক আছে, তা আমি এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করবো। আমি একজন হেলথ কেয়ার স্টাফ, তো আমার যে বেরোতে হয়, তো আমি তো সময় করতে পারি না, তার মধ্যে লাইকও দাও না, শেয়ারও করো না। যাকে যেটা বলেছিলাম, টিপস নাম্বার 1, আমরা যখনই হেয়ার ওয়াশ করব অবশ্যই আমরা শ্যাম্পু যেরকম করবো তেমন কন্ডিশনারও ব্যবহার করব। কন্ডিশনারে আমাদের ন্যাচারাল অয়েল থাকে সেটা পর্যন্ত বার করে দেয়, তো অবশ্যই আমরা অ্যাটলিস্ট চুলের লেন্থে আমরা অবশ্যই হেয়ার কন্ডিশনার অ্যাপ্লাই করব। আর চুলটা মানে কি বলবো, মানে আধ ভেজা অবস্থায়, আর অবশ্যই আমরা হেয়ার সিরামটাও ব্যবহার করব। হেয়ার সিরাম আর হেয়ার কন্ডিশনার তোমরা ব্যবহার করতে একদমই ভুলো না। আর টিপস নাম্বার 2, আমরা যখনই শ্যাম্পু করব তখন অবশ্যই আমাদের যে কম্ব হয় সেটা আমরা সপ্তাহে যদি আমরা 2 দিনই শ্যাম্পু করি কি 3 দিনই শ্যাম্পু করি, যখনই শ্যাম্পু করি না কেন সেটা অবশ্যই কিন্তু আমাদের যেরকম হেয়ারটা আমরা ওয়াশ করছি, যেই কমটা দিয়ে আমরা চুলটাকে আঁচড়াচ্ছি সেটাকেও কিন্তু অবশ্যই ক্লিন করা দরকার। সেটাকে ক্লিন না করে আমাদের একটা ইচিনেস হবে, আমাদের ইভেন আমাদের স্ক্যাল্পে ড্যান্ড্রাফের সমস্যাও খুব দেখা দেবে। স্টে হেলদি অ্যান্ড অল টাইম স্মাইল। তো চলো আজকের জন্য এইটুকুই। ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলো না, আমি মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েলের প্রোডাক্টটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে ডিরেক্ট গিয়ে পারচেস করতে পারো। টিল দেন বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।